নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ব্লগ হাটে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, গাজরের পায়েস। আপনারা তো সচরাচর গোবিন্দভোগ চালের পায়েস খেয়ে থাকেন, তো একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি রান্নার। তো আমি গাজরের হালুয়া অনেকে খেয়েছেন, কিন্তু গাজরের পায়েসটা দেখুন দেখুন এই গাজরের পায়েস আমি কীভাবে করছি আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর এটা কীরকম খেতে হয় আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন, আর আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এই গাজরের পায়েসটা কীরকম খেতে হয়েছে আপনাদের বাড়িতে বানিয়ে। তো আসুন আপনাদের দেখাই আমি কীভাবে এই গাজরের পায়েসটা করছি। তো বন্ধুরা, এই গাজরের পায়েস করার জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে রেখেছি, 500 লিকুইড দুধ, কাজু বাদাম, এখানে এলাচ আর তেজপাতা, ঘি আর পরিমাণ মতন চিনি নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, ঘি দিয়েছি কড়াইতে, ঘিটা আমার গরম হয়ে এসেছে। 2 চামচ ঘি দিয়েছি। প্রথমে কাজু বাদামটা ভেজে নিচ্ছি। কাজু বাদাম অল্প নাড়াচাড়া হয়ে গেছে, খুব বেশি লাল লাল করে ভাজছি না। তার মধ্যে তেজপাতাটা আর 4টে এলাচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো সব ভালো করে ভেজে নিয়েছি। এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে কাজু বাদাম এলাচের। যখন গন্ধটা ছাড়ছে তখন এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। এই সময় গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, মানে পুড়ে যাবে। এবার এটাকে আমি মিনিট দিয়ে ভালো করে ভেজে নেব গাজরটা। গাজরটা ভাজতে ভাজতে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ দিচ্ছি না, পায়েসে তো এমনিতে অনেকে লবণ দেয় না, আমরা দিই। তাই এখানে একটু অল্প লবণ দিয়ে দিলাম, নাহলে আবার একটু কিরম লাগে খেতে। দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ধরে আমি ভালো করে গাজরটা ভেজে নিয়েছি। এবার এটা আমি দুধ দিয়ে দেবো। আমি এখানে 500 দুধ নিয়েছি। 500 দুধ কিন্তু একেবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দিচ্ছি। আর একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ ঢালতে গিয়ে উঁচু থেকে ঢালছিলাম তো পড়ে গেল একটু। ওরা যখন কড়াইতে দেবেন দুধ, নিচু থেকে দেবেন। ব্যাস এতটা দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। কড়াই বা একটা ঢাকনাটা দিয়ে দিলেও হয়, কিন্তু আবার উতলে যাওয়ার ভয় থাকে, তাই জন্য ঢাকনাটা দিচ্ছি না। মিডিয়াম ফ্লেমে এটাকে হোক 5 মিনিট ধরে। 5 মিনিট পরে দেখুন আমার এই কড়াইতে দুধটা অনেকটাই কমে এসেছে, আর গাজরটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটু তাও এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। খুব অল্প অল্প করে সব দুধটাই দিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে আরও 5 মিনিট ফুটতে দিচ্ছি। গাজরটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনিটা দেবো, কারণ চিনিটা আগে দিয়ে দিলে না গাজরটা সেদ্ধ হতো না। এবার গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এরপর চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি দেবেন। এবার চিনির বদলে মিল্ক মেডও দিতে পারেন, আমি চিনিই দিলাম শুধু। দিয়ে আরেকটু ফুটতে দিচ্ছি। চিনি দেওয়ার পর আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমার পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। আর এটা একটু অন্য রকমের, প্রথমেই বলেছি যে সবসময় তো আমরা ধরুন গোবিন্দভোগ চালের পায়েস খাচ্ছি, তো এই গাজরের পায়েস একবার বাড়িতে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।